আল্লাহ আপনাকে ভালোবাসেন না এটা বুঝার উপায় আপনার টাকা পয়সা নয়, এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয়, এটা বুঝার উপায় আপনার বাড়ি গাড়ি নয়, এটা বুঝার উপায় আপনার মান মর্যাদা নয়। আজকে আমার হাতে টাকা আছে, আপনারা সম্মান দিয়ে আমাকে ডেকে এনেছেন, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে, এটা বুঝার উপায় নয়। একজন চেয়ারম্যান সাহেব, তাকে আল্লাহ চেয়ারম্যান করেছে, একজনকে আল্লাহ প্রধানমন্ত্রী করেছে, তার মানে আল্লাহ তাকে ভালোবাসেন, এটা বুঝার উপায় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব। আল্লাহ দুনিয়া তাকেও দেন, দুনিয়ার ক্ষমতা ঐশ্বর্য টাকা পয়সা আল্লাহ তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন। ওয়া মান লা ইউহিব, দুনিয়ার ক্ষমতা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য আল্লাহ তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না। ফেরাউন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাকে পাওয়ার দিয়েছেন। কারুন এত বড় কাফের হওয়ার পরেও আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছেন, অঢেল ধন দৌলত দিয়েছেন। আর দাউদ আর সুলাইমানকেও আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। মানে টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা আল্লাহর দয়া বুঝার মাপকাঠি নয়। আল্লাহ তাকেই ভালোবাসেন। কেমনে বুঝবেন কাকে ভালোবাসেন? যাকে আল্লাহ তার আনুগত্য করার, তার দাসত্ব করার সুযোগ দেন। আজকে আপনি নিজে জিজ্ঞেস করেন ফজরের সালাত আদায় করতে পেরেছেন কিনা মনে মনে। যদি আপনি ফজরের সালাত আদায় করতে পেরে থাকেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন। আর যদি আপনি ফজরের সালাত আদায় করতেন না